আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ, রমজানে দোয়া কবুল হওয়ার বিভিন্ন মুহূর্ত সময়। তো আলহামদুলিল্লাহ আমরা তো এমনিতে ইন জেনারেল জানি যে রমজান পুরোটাই আসলে দোয়া কবুল হওয়ার, যে কোনো সময় আমরা দোয়া করতে পারি ডেফিনেটলি। সেখানে কোনো বাধা ধরা কোনো সময় নাই যে এই সময় দোয়া করা যাবে না। সব সময় দোয়ার জন্য উন্মুক্ত। তারপরেও খাস করে কিছু কিছু সময় বিশেষ ফজিলতপূর্ণ দোয়ার জন্য বলা হয়েছে। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যে কোন কোন সময় আমরা দোয়া করতে পারি। রমজানে একটা খুবই উত্তম সময় যখন দোয়া কবুল হয় বিশেষভাবে, সেটা হচ্ছে ইফতারের আগে। ইফতার ঠিক আগ মুহূর্তে যে সময়টা থাকে, অর্থাৎ আমরা ইফতারের জন্য সাধারণত অপেক্ষারত অবস্থায় থাকি, ওই সময়টা খুব প্রেশিয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করে ওই সময় দোয়া করাকে। তো ওই সময়টা আসলে চেষ্টা করা, এই জন্য ইফতার টা এইভাবে অ্যারেঞ্জ করা যাতে আমার কিছু সময় হাতে থাকে আজান দেওয়া পর্যন্ত মাগরিবের। এই সময়টা আমি দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। আর একেবারে একান্ত যদি কোনো কিছু দোয়া নাও করি, ইয়া ওয়াসিয়াল ফাদলি গে ফিরলি একটা দোয়া আছে, কিতাবের মধ্যে আসছে, এই দোয়াটা আমরা এরকমভাবে পড়তে পারি। তো এরকমভাবে এছাড়া যে কোনো দোয়া আমরা করতে পারি। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করাকে পছন্দ করেন এবং অবশ্যই দোয়া কবুল করেন। দ্বিতীয় যে সময়টা, এটা আসলে সব সময়ের জন্যই খাস, সেটা হচ্ছে শেষ রাতে দোয়া করা, অর্থাৎ তাহাজ্জুদের সময় দোয়া করা। তো এই জন্য আমরা তো সেহরি খেতে আলহামদুলিল্লাহ সবাই উঠি। ওই সময় তাহাজ্জুদের জন্য কিছু সময় রাখা এবং তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ওই সময়টা বিশেষভাবে দোয়া করা, বিশেষভাবে দোয়া কবুল হয়। আর এছাড়া গিয়ে আমরা তাহাজ্জুদের সময় বিশেষভাবে আমরা দোয়া করব। আর আমাদের সিজদায় দোয়া কবুল হয়, অর্থাৎ যে কোনো সময় আমরা যখন সিজদা দিই তখন, আর নফল নামাজে বিশেষভাবে, তখন সিজদার সময় আমাদের কিন্তু গিয়ে দোয়া কবুল হয়। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত, সেটা হচ্ছে সিজদায় দোয়ায় অভ্যস্ত হওয়া। কারণ সিজদার সময় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে সম্পর্কে সবচেয়ে নিকটবর্তী সময় হচ্ছে যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করে। তো এই জন্য সেজদার সময় দোয়া করা। এক বুজুর্গ, আমাদের এক সফর ছিল ইন্ডিয়াতে, তো উনি অনেক বড় শ্রীলঙ্কার আলেম ছিলেন। তো উনি আমাকে বিশেষভাবে শিক্ষা দিছিলেন যে আসলে নফল নামাজে 4টা সেজদা হয় 2 রাকাত নামাজে। তো প্রথম সেজদায় আমরা আসলে নিজের জন্য দোয়া করতে পারি। দ্বিতীয় সেজদায় আমরা নিজের যত প্রয়োজন সবকিছু প্রথম সেজদায় আমরা চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, আমার ব্যক্তিগত জীবনে যা কিছু আমার প্রয়োজন। দ্বিতীয় সেজদায় আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের জন্য চাইতে পারি। তৃতীয় সেজদায় সারা দুনিয়ায় যারা মুবাল্লিগ দ্বীনের মেহনত করতেছে তাদের জন্য আমরা চাইতে পারি, অর্থাৎ দ্বিতীয় রাকাতে প্রথম সেজদায়। আর দ্বিতীয় রাকাতের শেষ সেজদায়, চতুর্থ সেজদায় পুরা মানব জাতি, সমস্ত মুসলমান উম্মার জন্য আমরা চাইতে পারি। এইভাবে যদি আমরা দোয়া করি তাহলে দেখা যায় সবার জন্য দোয়া করা হয়ে যায়। তো এটা উনি আমাকে বলছিলেন, তো আমার কাছে ভালো লাগছে। তো এইভাবে আমরা সিজদায় দোয়া করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এছাড়াও লাইলাতুল কদর, তো ডেফিনেটলি ওই সময় দোয়া কবুল হয়, কিন্তু আমরা যেহেতু জানি না, তো শেষ 10 দিনের যে কোনো বেজর রাত হতে পারে। এই জন্য লাইলাতুল কদরকে তালাশ করা, ওই সময় বেশি বেশি দোয়া করা, এটাও রমজান মাসে একটা বিশেষ ফজিলতপূর্ণ সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।